খুবই সুনির্দিষ্ট তিনটি এজেন্ডা নিয়ে আমরা কাজ করছি। আমরা বলছি যে জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন, আমরা এই তিনটি দাবির কথা বলছি। কারণ আমরা মনে করি যে এই সকল ঘটনার মধ্যে দিয়ে আজকের এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনি আমি এক জায়গায় আমরা কথা একজনের আরেকজনের শুনতে পাচ্ছি, সেটা প্রেক্ষাপট ছিল জুলাই গণঅভ্যুত্থান এবং হাজারো মানুষের শাহাদাত বরণ। ফলে যদি আওয়ামী ফ্যাসিজমের বিচার নিশ্চিত না করা হয় এবং আমরা আরেকটি স্বৈরাচার বা আরেকটি ফ্যাসিবাদ দেখবো না, সেই নিশ্চয়তাও পাবো না। ফলে বিচার নিশ্চিত করা এবং দৃশ্যমান বিচার নির্বাচনের আগে দেখাই এই আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি। আমরা খুব সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার নানা ধরনের ষড়যন্ত্র বিভিন্ন দিকে চলছে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি সুস্পষ্ট ভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে। কোনোভাবেই আওয়ামী ফ্যাসিজমকে যে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি তা রুখে দেবে। এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ গত 15 বছর এবং ইতিহাসের দিকে তাকালে এর আগেও তারা বাকশাল তৈরি করেছে আওয়ামী লীগের, এবং গত 15 বছরের যে গণহত্যা, গুম এবং জুলাই হত্যাকাণ্ড, এত কিছুর পরে তারা আসলে রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না, বরং সরকারের উচিত, এবং আমরা সেই দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই দাবি জানিয়েছি। দ্বিতীয়ত আমরা সংস্কারের কথা বলছি যে মানুষ আসলে পরিবর্তন চায়। মানুষ চায় না যে একই রাষ্ট্র ব্যবস্থা, একই রকম সিস্টেমে আমরা আবার ফেরত যাবো। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল পুরোনো বন্দোবস্তেরই সমর্থন পেয়ে যাচ্ছে, সংস্কারে অনেকেরই আগ্রহ। যতবারই আগ্রহ থাকুক না কেন, জাতীয় নাগরিক পার্টি এবং এই জুলাই গণঅভ্যুত্থানের যারা আমরা ছিলাম একসাথে, তারা অবশ্যই সংস্কারের জন্য পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং তৃতীয়ত আমরা বলছি যে আমাদের যে সংবিধান, সেই নতুন সংবিধানের জন্য একটি গণপরিষদ নির্বাচন আমাদের প্রয়োজন। কারণ এই পুরনো সংবিধান দিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ সম্ভব।